বন্ধুরা, চিরসখা ধারাবাহিকের আজকের পর্বে দেখানো হয়েছে সম্রাটের কথাগুলো অস্বীকার করে বর্ষা। সম্রাট তখন নিজের ফোন বের করে বর্ষার সাথে সম্রাটের অন্তরঙ্গ মুহূর্তের কিছু ছবি সে নিজের ফোনে রেখেছিল। সেই সব ছবি বুবলাইকে দেখিয়ে দেয়। যেই ছবিগুলো দেখিয়ে বুবলাইয়ের মাথায় যেন আকাশ ভেঙে পড়ে। সে নিজের চোখকে বিশ্বাস করতে পারছিল না। ছবিগুলো দেখে বুবলাই বলে, আমি বিশ্বাস করতে পারছি না। ছি বর্ষা, তুমি আমাকে এভাবে ঠকিয়েছো। তুমি আমার সাথে চিট করেছো। আমি আর তোমার সাথে সংসার করতে চাই না। কথাটা শুনেই সম্রাটও বলে, না না, এতটা এগোবেন না প্লিজ। বর্ষা নিজের সুখের জন্য এত কিছু করলো, আর সেই বেচারিকে আপনি বাপের বাড়িতে পাঠিয়ে দেবেন? শেষে লোকে কি না বলবে, মেয়ের চরিত্র খারাপ সেজন্য বাপের বাড়িতে এসেছে। বুবলাই বলে, প্লিজ আপনি এখন এখান থেকে যান। আপনি আমাদের অনেক উপকার করেছেন, সাক্ষ্য তথ্য প্রমাণ নিয়ে এখানে এসেছেন, সেজন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। সম্রাটও বলে, ঠিক আছে আমি যাচ্ছি। বর্ষা বর্ষা তখন বলে, একদম না, তুমি তোমার এই মুখে আমার নাম উচ্চারণ করবে না, বেঈমান বিশ্বাসঘাতক কথাকার। সম্রাটও বলে, তার মানে স্বীকার করছো আমি তোমার সাথে বিশ্বাসঘাতকতা করেছি? এই তো একটু আগেই বললে আমার সাথে তোমার কোনো সম্পর্কই ছিল না। বর্ষায় লজ্জায় নিজের চোখ ঢেকে নেয়। এরপরেই সম্রাট ওখান থেকে চলে যায়। কমলিনী বুবলাইকে বোঝাতে থাকে, যা হবার হয়ে গেছে, সব কিছু ভুলে আবারও বর্ষাকে নিয়ে ভালো থাকার চেষ্টা করতে, সংসার করতে। বুবলাই সাফ জানিয়ে দেয়, সবাই তো একরকম হয় না মা, আমি এতটা মহান হতে পারবো না। বর্ষার পরিবারকে এখানে ডাকো, আমি বর্ষাকে ওর বাপের বাড়িতে পাঠিয়ে দেব। তোমরা যদি না ডাকো তো আমি নিজে ফোন করব। বুবলাইকে পরিবারের সবাই বোঝাতে থাকে। বুবলাই বর্ষাকে বলে, তুমি বরং তোমার মাকে এখানে আসতে বলো। আমার পরিবারের কেউই চাইছে না তোমার সাথে আমার সংসার ভাঙুক। তারা কখনোই তোমার মাকে ফোন করবে না। তাই তুমি ফোন করো, নইলে আমি ফোন করব। এরপরে দেখানো হয় বর্ষার পরিবার সেখানে আসে। প্রথমে তো বর্ষার বাবা বুবলাইয়ের পরিবারকেই দোষী মনে করে। বর্ষার বাবা বলে, এই পরিবারের লোকজনই আমার জামাইকে ম্যানিপুলেট করেছে, আর সেজন্যই আজ আমার জামাই আমার মেয়েকে বাপের বাড়িতে পাঠাতে চাইছে। এত টাকা খরচ করে বিয়ে দিলাম মেয়েকে কি নিজের বাড়িতে রাখার জন্য? বুবলাই বলে, আপনি আর একটাও কথা বলবেন না। কোনটা ম্যানিপুলেট বলছেন? হ্যাঁ, ম্যানিপুলেট করে কি আর দুজন মানুষকে একসাথে জোড়া লাগানো যায়? কথাটা শুনেই বর্ষার বাবা বলে, মানে তুমি কি বলতে চাইছো? এরপরেই বুবলাই সেই ছবিগুলো বর্ষার বাবাকে দেখিয়ে দেয়। তো বন্ধুরা, কি হতে চলেছে চিরসখা ধারাবাহিকে? পরবর্তী আপডেট পেতে আমাদের সাথেই থেকো। ধন্যবাদ সবাইকে।